মেঘ দেখা যায় থাকবে না তো মেঘের উপরে তাই আমরা হইতেছি মেঘের উপরে ভাই পুরা মেঘ এই দেখেন আমাদের মাথা মুথা কিন্তু হচ্ছে মেঘের পানি দিয়ে ভিজে গেছে পুরা তো হ্যালো এন্ড হোয়াট ইজ আপ এভরিওয়ান ইটস মি ওয়ার হাসান তো আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে ব্লগটা কি নিয়ে হইতে যেতেছে হ্যাঁ আজকে আমরা যাচ্ছি বান্দরবন ঘুরতে বান্দরবন মিম আমার এতক্ষণ পর্যন্ত বিশ্বাস হইতেছিল না আমি যে বান্দরবন যাবো ওরা কোনো প্ল্যান ছাড়া হুটহাট সত্যি তাই তো তুমি তো এই ফার্স্ট টাইম বান্দরবন যাইতেছো কেমন লাগতেছে অনেক বেশি ভালো লাগতেছে কিন্তু আমি অনেক ভয় পাইতেছি যে এত উঁচা উঁচা পাহাড় আমি কেমনে উঠবো আরে প্যারা নাই সমস্যা নাই মিম আজকের অ্যাডভেঞ্চারটা অনেক জোশ হবে নাকি তো এভরিওয়ান এই ভিডিও পুরোটা দেখো আর যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও কারণ আমরা বান্দরবন যে কদিন থাকবো ওই কদিন একটা করে ভিডিও মেক করবো তো এভরিওয়ান বেশি কথা না কয়ে চলো একটা সিনেমাটিক ভিউ দেখো তো এভরিওয়ান বাসা থেকে বের হয়ে আমরা সবার আগে চলে গেলাম আব্দুল্লাহপুর বাস টার্মিনালে সেখান থেকে টিকিট কেটে রাত 11:30টার গাড়িতে আমরা চকরিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম আর আমাদের টিকিটের মূল্য নিয়েছিল মাত্র 1100 টাকা করে আর এই টিকিট কাটতে হেল্প করেছিল আমাদেরই একটা ভাই ব্রাদার তো এভরিওয়ান এই যে হচ্ছে এটা হচ্ছে আমাদের বাস আর এই যে মিম মিলন ভাই শিমুল ভাই আর আমার বন্ধু পাবে বন্ধু এতদিন পরে হচ্ছে আমরা আবার একসাথে ট্যুর দিতেছি লাস্ট ট্যুর দিছি হচ্ছে আমাদের কোথায় জানিয়ে দিলাম কুয়াকাটা হ্যাঁ কুয়াকাটা তো এতদিন পরে ট্যুর দিয়ে কেমন লাগতেছে আমার সাথে অনেক ভালো লাগতেছে এখনো তো মেন আসল জায়গায় যাওয়া হয় নাই এখন আমরা জার্নি করতেছি ওই কারণে একটু তাও বোরিং লাগতেছে না আমরা আসি ওই কারণে তো চিল করতেছি তারপর দেখবেন কেমন লাগে কালকে থেকে শুরু হবে না তাই তো এভরিওয়ান এখন বেশি কথা কম না একবার হচ্ছে রাত্রেবেলা ঘুম দিয়ে দেন কালকে সকালে দেখা হইতেছে চকরিয়া গুড মর্নিং এভরিওয়ান তো ফাইনালি আমরা চলে আসছি হচ্ছে চকরিয়া বাজার তো এই জায়গা থেকে আমরা চাঁদের গাড়ি নিয়ে যাবো হচ্ছে লামা আর লামা থেকে সুখিয়া ভ্যালি এই যে আমাদের ভাইয়া কেমন লাগতেছে জোস লাগতেছে কিন্তু এলাকার মতনই লাগতেছে তাই ফিল লাগতেছে এলাকার মতো ভাই অনেক ভালো লাগতেছে বাট আমার মনে হয় আমি এখনো ঢাকায় আছি তাই তো এখন আমরা হচ্ছে একটা চাঁদের গাড়ি নিবো চাঁদের গাড়ি নিয়ে ডাইরেক্ট যাবো লামা তো এখন বেশি কথা না করে চলেন চাঁদের গাড়ি নেওয়া দেখেন আমরা ঢাকা আব্দুল্লাহপুর থেকে রাত 11:30টার গাড়িতে রওনা দিয়েছিলাম আর চকরিয়া এসে পৌঁছেছি সকাল 11টায় আর এখান থেকে আমাদের যেতে হবে লামা উপজেলা আর সেখান থেকেই সুখিয়া ভ্যালি আর সুখিয়া ভ্যালিতে যাওয়ার জন্য আমাদের সবার আগে প্রয়োজন একটা চাঁদের গাড়ি আপনারা চাইলে বাস কিংবা সিএনজি দিয়েও যেতে পারেন কিন্তু আমি মনে করি চাঁদের গাড়ি দিয়ে যাওয়াটাই বেস্ট কারণ এই গাড়ির মতো ভিউ অন্য কোনো গাড়িতে আপনারা দেখতে পাবেন না তো আমরা সবার আগে চাঁদের গাড়ি ঠিক করছিলাম আপনারা যারা যারা বান্দরবন ঘুরতে যাবেন চকরিয়া থেকে আপনারা একটু চাঁদের গাড়ি দামাদামি করে নেবেন না হলে আপনাদের অনেক বড় একটা চুনা লাগিয়ে দিবে আর আমাদের সাথে যে মিলন ভাইকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে এইসব লেভেলে পিএইচডি করা সেজন্য তাকে নিয়ে আমি চাঁদের গাড়িটা ঠিক করতে গেলাম আর আমরা অনেক দামাদামি করার পর একটা চাঁদের গাড়ি মাত্র 1500 টাকায় নিয়ে নিলাম আর ফাইনালি আমরা চাঁদের গাড়ি দিয়ে রওনা দিয়ে দিলাম লামা উপজেলায় আর চাঁদের গাড়ি থেকে এত সুন্দর ভিউ দেখে আমি তো পুরো পাগল হয়ে গেলাম কে বলে বাংলাদেশ সুন্দর না বাংলাদেশেও এক টুকরো কাশ্মীর রয়েছে সেটা হচ্ছে বান্দরবন বান্দরবনে কি নেই পাহাড় থেকে শুরু করে ঝর্ণা সবকিছুই রয়েছে এই বান্দরবনে আমি যতবারই এই বান্দরবন আসি ততবারই মুগ্ধ হই আপনারা যারা যারা পাহাড় নদী সমুদ্র ঝর্ণা একসাথে দেখতে চান অবশ্যই বান্দরবনে এসে ঘুরে যাবেন আর আপনাদের মধ্যে বান্দরবনের কোন জায়গা সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার দু চোখ যেদিকে যায় কবির ভাষায় একটা কথাই বলিতে চাই ধনেও ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আর এই বসুন্ধরায় আমার দেশই সেরা এরকম তাদের নিয়ে এসেছি সুখিয়া ভ্যালিতে তাদের নিয়ে আসলাম বন্ধু কেমন লাগতেছে বন্ধু আমার মন চাইতেছে গাড়ি থেকে না নামা আরো খালি ঘুরি সমস্যা নাই আমরা ঘুরবো এই চাচার বাসা কোথায় চকরিয়াতেই ও তো এই যে এই পাহাড় মারে যে গাড়ি মারি চালান ভয় লাগে না না আরো ভালো লাগে মানে কি এমনি সামান্য ভয় লাগে তাই পাহাড়ে লাগে না কাকা কিন্তু সেই চালাইছে সবাইকে বলে দাও যেন কাকাকে ছেলেটা ফেসটা চিনে রাখে যে কেউ কম চালাইছি গাড়ি মানে কি আপনারা ফ্যামিলি তো এভরিওয়ান কম চালাইতেছে তো এভরিওয়ান তো যারা চকরিয়া থেকে হচ্ছে এই রিজার্ভ করতে চান হচ্ছে গাড়ি তো আমি কাকার নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অবশ্যই কাকার লগে কন্টাক্ট করে আসবেন অনেক কমে আসবে আর কাকা এত সুন্দরভাবে আসে আর এত ঘুরাই নিয়ে আসে অমাইক তো কাকা আপনার ফোন নাম্বারটা বলে দেন 01886458220
তো কাকার এই নাম্বারে কল দিবেন। আর হচ্ছে মিরেঞ্জা বেলি, সুখিয়া বেলি, এইদিকে তো বান্দরবন আপনি ঘুরে নিয়ে আসেন। তো কম প্রাইসে যদি ঘুরতে চান আর মানে প্রতারিত না হইতে চান, কাকার সাথে দেখা করবেন, ঠিক আছে? তো এখন বেশি কথা না করে চলেন আমরা পাহাড়ে উঠি। হচ্ছে আমাদের মুন্না ভাইয়ের বড় ভাই, অনেকটা মুন্না ভাইয়ের মতো, ভাইয়ের হাসিটা কিন্তু সুন্দর। ভাইয়ের নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ দস্তগীর হোসেন। তো ভাইয়া হচ্ছে আমাদের জন্যই আনছে, এটা আমি নেই। ভাইয়া এখান থেকে কতক্ষণ লাগবে উঠতে? রাস্তা তো বৃষ্টি পরে তো একটু ইয়ে তো ধরেন আপনার ঘন্টাখানিক? না আপনার হাফ ঘন্টা লাগবে না, আরো হাঁটা নিয়ে কথা বাকিটা। কত ফিট উপরে এটা? প্রায় তো আপনার 15-1600। আমরা এর আগের বার 1600 ফিট উপরে উঠছি, 1.5 ঘন্টা লাগায় ভাই। এটা ওই তেমনটা না, একটু জায়গা পড়বে শুধু। সকালবেলা কি মেঘ দেখা যায়? 20 মিনিট লাগবে। থাকবে না তো মেঘের উপরে। তাই বিকেলে দেখবেন যে আপনারা মেঘের ভিতরে। ভাইয়া মানে বিয়াদেবী নিয়ে না, ঠিক আছে? হচ্ছে দুষ্টান ফাইজলামি করলে, ঠিক আছে? এটা কি চাকমা মায়াটাই পাওয়া যায় ভাই? একটা না ওটা আপনারা চাইলে বোর্ডে আদিবাসী পাড়া ঘুরতে যেতে পারবেন। আপনি ঘুরাবেন না ভাই আমাদের? অবশ্যই ঘুরাবো। ঠিক আছে বন্ধু, আমি একটু হিসু করবো বন্ধু, এই পাহাড়ের উপর উঠা দাঁড়া একটু হিসু করবো। আপেল কে? ও ভাইয়া ভালো আছেন? আপনার কথা কই দিছে, বুঝছেন না? ভালো আছেন না? তো কি অবস্থা? ও একা নিচে, এই জন্য আমি বলছি তাই? একা কি করবে। ভাইয়ের নামই কি আপেল নাকি হচ্ছে রাখি আপেল? নামই আপেল। ভাই কিন্তু আপেলের মতোই পুরো করে গুলুমুলু ব্লক করতেছে, হ্যাঁ? তো ঠিক আছে ভাই, তাই আল্লাহ ভাই এত কষ্ট করে কি করে ভাইয়া? এটা আমি নেই দেন। না না, সমস্যা না, একটু নিচে বলে আপনাদের অ্যাপেল। আর এদিকে যদি ভাই আদিবাসী বিয়া করা লাগে, কি করা লাগে ভাই? ভাই এখন তো তুমি আদিবাসী বিয়া করো, আদিবাসী বিয়া করো। আমি তো এটা কত সিঙ্গেল ভাই বাজার আছে, আমি ওদের জন্য দেখতেছি। আমার মিলন ভাই, আমি সিঙ্গেল না ভাই, আমি সিঙ্গেল না। আবার মাঝে তোমার লাগে আমরা এই তিনজন একলা ইকালে কিন্তু কেবল করার ব্যবস্থা করি। ওই যে ইয়ের লগে যে কি কয় তুমি দুইটা বিয়া করে, হ্যাঁ? হয় না আদিবাসী লোক মনে করে তোমার কাহিনী আছে। তো এভরিওয়ান, আমি উঠতে আমার এত পরিমাণ গরম লেগে গেছে যে খালি গায়ে হয়ে গেছি। আর ভাইয়ার অবস্থা তো পুরাই খারাপ। তো এই যে এটা আমাদের রুম দিছে, আর এই জায়গা থেকে ভিউ ভাই কি কম, অমাই প্রস্থির। তো এভরিওয়ান, ফাইনালি হচ্ছে আমরা সুখিয়া ভ্যালিতে আইসা খাওয়া দাওয়া করলাম। কিন্তু ভাই খাওয়া দাওয়ার শেষে একটা যা জিনিস দেখলাম ভাই, পুরা মাথা নষ্ট। এই দেখেন, আমরা হইতেছি মেঘের উপরে ভাই, পুরা মেঘ। এই দেখেন আমাদের মাথা মুথা কিন্তু হচ্ছে মেঘের পানি দিয়ে ভিজে গেছে পুরা। তো এই পাশটা দেখেন ভাই, এই পাশটা দেখেন, এই যে আমাদের এই জায়গায় পর্যন্ত মেঘ আসছে, দেখছেন অবস্থা? মানে কিছু বলার নাই। ওই যে ওই সাইডে পাবেলদা আছে, ওই পাবেলদের রুম পুরা মেঘে ঢাকা। মানে অমাইক, ওয়াও, দারুন, মানে দারুন একটাই। আর সবচেয়ে বেশি থ্যাংক ইউ হচ্ছে আমার মুন্না ভাইয়ারে। ভাইয়া এত সুন্দর জায়গা আমার ইনভাইট করার জন্য। ভাইয়া হচ্ছে আপনার তো আমি ফোন দিয়েছিলাম, হুটহাট কেমনে প্লেন হয়ে গেল, কেমন লাগতেছে? আমি আসছি, আমার বলার ভাষা নাই, তাই অনেক খুশি। তাই হ্যাঁ, গ্রামে থাকি। হ্যাঁ সেই তো। মিম, কেমন লাগতেছে তোমার এই জায়গা? অনেক বেশি ভালো লাগছে, ভিউ অনেক সুন্দর। তাই অস্থির। তো এভরিওয়ান, এখন বেশি কথা কম না, তো সুখিয়া ভ্যালি নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো। পুরো এটার ভিতরে সুখিয়া ভ্যালি রুম থেকে শুরু করে পাহাড় সবকিছু থাকবো। তো এখন বেশি কথা কম না, আজকের ব্লগটা এই পর্যন্তই। আমরা রেস্ট নিবো, রেস্ট নিয়ে হচ্ছে কালকে নেক্সট ব্লগে দেখা হচ্ছে সুখিয়া ভ্যালিতে। পাহাড় মানুষকে ভালোবাসতে শিখায়, বাঁচতে শিখায়। এই পাহাড়ের বুকে আমি বারবার আসতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।